প্রতিষ্ঠানে ঢুকে মারধর ও জোর করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ জুন বরিশাল নগরের সদর রোডে বেসরকারি অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায় আব্দুল আজিজের কক্ষে কয়েকজন প্রবেশ করে। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু তাকে মারধর ও এক পর্যায়ে তার অন্ডকোষ চেপে ধরে ব্যাংক চেক এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী আব্দুল আজিজ। এমন ঘটনা ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ আমার বড় ভাই আত্মীয়, আমি তার শরণাপন্ন হয়ে সে বললো যে সালিশ টালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাফ নেছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নেই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, কিন্তু সেটা ৩ বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। এদিকে অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। এ বিষয়ে বরিশাল জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করেন ও অভিযুক্ত ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে স্পষ্ট বার্তা দেন তারা। একটি মহল এটাকে আমাদের যুবদলের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক একটা পায়তারার মাধ্যমেই এটা সামনে চলে এসেছে। কোনো দলের নেতা না হওয়ার পরেও তাকে ওই দলের নেতা হিসেবে আখ্যায়িত করা হয়, সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। প্রতিবাদ জানাচ্ছি যে এই ব্যক্তি কখনোই আমাদের যুবদলের সাথে সম্পৃক্ত ছিল না, এবং ওয়ার্ড বলেন, জেলা বলেন, কোনো জায়গায় তার কখনোই তার কোনো উপস্থিতি ছিল না। ইভেন তিনি আমাদের সাথে কখনোই কখনো মিছিল মিটিংয়েও তিনি কখনো উপস্থিত হয়নি। এই ঘটনায় কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার সূত্র ধরে রোববার দুপুরে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু সহ 2 জনকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটক করে। ভাইরাল হওয়ার পরে আমরা বুঝতে পারি যে অগ্রণী হাউজিং ও বাকলা ডেভেলপার্সের যে ব্যবস্থাপনা পরিচালক, তার উপরে একটা মব তার অফিসে গিয়ে ওয়ান কাইন্ড অফ মব সৃষ্টি করে তার কাছ থেকে জোরপূর্বক তাকে চেক কিংবা টাকা পয়সার জন্য তাকে জোরপূর্বক চেষ্টা করা হয়েছে। তো এই ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি আমাদের গোয়েন্দা এবং আমাদের ওসি কোতোয়ালি এবং সোশ্যাল আপনার সিভিল টিম সহ আমরা তার মোবাইল লোকেশন ট্র্যাক করে আমরা আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 এলাকা থেকে এজাহার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে কোতোয়ালি থানাতে আমরা সোপর্দ করা হয়েছে। সে যে দলেরই হোক না কেন, যে এই ব্যাপারে আমরা প্রথম থেকেই বলেছি চাঁদাবাজির ব্যাপারে আমাদের 0 টলারেন্স। আমরা শুনেছিলাম, কিন্তু তার কোনো পদবি কিংবা তার দলীয় কোনো আনুগত্য আমরা এখন পর্যন্ত পাইনি। অভিযুক্ত লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন। এছাড়া তার বড় ভাই মাহবুব রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। ডেস্ক রিপোর্ট, সমকাল।